ঘটছে দেখি সালিসিতে বসছে, সালিসি বসে বসার পর সালিসে সব কাগজপত্র দেখতে চাইছে, ও কোনো কাগজপত্র দেখাতে পারেনি। ওকে ওকে ও সেলিম সেলিম কোনো কাগজপত্র দেখাইতে পারে নাই, না পারে নাই। আমাদের লোকজন সব উঠে আসে, আর ওই জমির পর তো নিষেধাজ্ঞা দেওয়া, সেখানে ও নিষেধাজ্ঞার মধ্যে বিল্ডিং চলছে, সেই বিল্ডিং এ আমার লোকেরা, আমার ভাইপোরা, আমার আমার বাইরের লোক না আর কি, আমার আত্মীয় স্বজন, আমার বাড়ির লোক, আমার ভাসুর বউ, দেওয়া বউ, আমার চাচা শ্বশুর, এরা আছে দোকানে করছে। এখন যখন ও কিছু দেখাইতে পারে নাই, আমরা দোকানে তালা দিয়ে রাখি। দোকান উঠে গিয়া নিষেধাজ্ঞার মধ্যে দোকান উঠে গিয়া সেই দোকান ভাড়া দিচ্ছে 7 লাখ টাকা অগ্রিম নিয়ে, 9,000 টাকা মাসিক ভাড়া নিয়ে দোকান ভাড়া দিচ্ছে। এই কথায় আমাদের লোকরা সবাই ফিরিয়েছে, সালিশে সব উঠে গেছে ওই 13 তারিখ। পরদিন আর তো কোনো কথা নাই, ওরা চলে গেছে, কোনো কথা নাই। পরদিন আরেকটা কথা হলো কি, যে ওই সেলিমের জামাই আছে একজন, তার নাম হইল সোহেল না, তৈবুর রহমান সোহেল জামাইয়ের নাম। ওই জামাই পুলিশ না জানি ওসি জানিয়া ওর সহযোগিতায় আমাদের উপর জুলুম করিয়া জমি দেয় না, বুঝলেন? যে কোনো সময় হোক ওই জামাই সব জায়গায় ওসিকে ফোন করে, থানার ওসি সব ইচ্ছে মতো যা খুশি তাই করিয়ে দেয়, আমাদের তো আর কেউ থাকে না। এই তার পরের দিন আসলে রিয়াজ মেদা আসিয়া সে বলে কি যে আমাকে শান্তু মেয়া পাঠাইছে। কেন পাঠাইছে? আমাদের লোকের ওই দোকানে তালা দিয়েছে, সেই তালা শান্তু মেয়া আমারে খুলে দিতে কইছে। এই কই আইয়া এই যে কই আমাদেরকে আমাদের বাড়ি ঢুকতে আমাদেরকে হুমকি টুমকি দিয়েছে, আমার নাতিরা কান্নাকাটি আরম্ভ করে। কারা কারা হুমকি দিয়েছে? রিয়াজ মেদা, তার লগে আর 2 জন লোক আছে, তার নাম বলতে পারবো না, তার নাম জিজ্ঞাসা করছে। এই আমার মেয়ের কাছে চাবি দেয়, মেয়ে বলে আমি তো তালা দিই নাই, আমি চাবি পান করতাম। এই বলছে তাতে দেখা দাও, অনেক হুমকি ধমকি দিয়েছে আমার বাসায় বসে। তারপর তাতে দেখা দাও, এই বললে যাইয়া সে কি করছে, সে নিজেই তালা বাঁধতে আরম্ভ করছে, তারা টাকা রেখে। এই আমার মেয়ে চলে গেছে, ওখানে গেছে আমার বাড়ির আমার বাসুর ওই চাষা শ্বশুর যারা আছে গেছে, তাদেরকে লাঠি লইয়া ওরা মারতেছে। ওরা 50-60 জন লোক ওরা জোগাড় করছে রাত্রে। আমাদের কোনো লোক নেই, আমার মেয়ে গেছে এখানে, আর নাতি 2 জন গেছে। তাদেরকে হুমকি টামকি দিয়েছে, তারা তো কান্নাকাটি করে, বিদেশি মানুষ, তারা দিছে বিছানা পেয়ে তার কি করছে, ওসির কাছে ফোন করছে। হ্যাঁ, বাড়ির ওসির কাছে ফোন করছে, ইংলিশে বলছে তো কথা, ওসি তো ওটা বোঝে না। আর কি কন তার এখন বাংলা বলবো হ্যাঁ বলেন বাংলা বল। আমি মত নিয়ে আসছেন না, আমাদেরকে সেটা আপনারা আসেন, আমাদেরকে মারধর করবে, আমাদেরকে গালিগালাজ করতেছে, আমাকে উদ্ধার করতে আপনারা আসেন। এইটা আসছে, তখন পুলিশ আসছে, তখন 1 ঘন্টা পর আসছে। এই তারপর পুলিশ আসছে, এখানে কথাবার্তা বললে তারা আবার তালা দিতে, আবার দোকানের তালা দিয়ে গেছে। আর ওই সেলিমের ছেলে, ভাইয়ের ছেলেরা, এরা কি করে, আমার ওই বাসুর ছেলেতে ওই মাইনুদ্দিন ওদের বড় লাঠি নিয়ে পিঠে মারতেইছে, সবাই গদি ফেলাইছে। ওরা তো লোক বেশি, আমার তো লোক নাই, আমার তো বড় বড় লোক নাই, কিছু না।
করে মারতে আসছে, লাঠিটাও ওখানে আছে আমার, লাঠিটাও রাখতে লাঠিটাও লেগে এই করছে। এই যে অকথ্য ভাষায় গালিগালাজ করে, সবসময় অকথ্য ভাষায় গালিগালাজ করে, রাস্তায় বেরোয় অকথ্য ভাষায় গালিগালাজ করে। সেলিম, সেলিমের ছেলে, সেলিমের ব্যাট ছেলে, তারা কি এলাকার ক্ষমতাশালী? ক্ষমতাশালী কোনো পোস্টে নাই, কোনো জায়গায় নাই। টাকা সুদের টাকা আছে, টাকা মিলে মানুষের কাছে, আর মানুষ নিজে দল করছে এই কেউ করে। বিগত এক দিনে কি করছে? বলার 5 জন লোকও পাবে না। যে বিগত দিনে তারা কি করেছে? বিগত দিনে তারা এইরকম করছে। একবার এই জায়গায় টিম দিয়ে সব জায়গায় সে চলে গেছে, ওয়ারের মতো দিয়ে গেছে আমার মেয়ে। লোকজন আইনে দিয়ে গেছে, সব ব্যাংকে ছুটে তার বাড়িতে নিয়ে গেছে। আচ্ছা, তারা কোন দল করে? ওই সেলিম সব নিয়ে গেছে। এরা কি আওয়ামী লীগ করে? আওয়ামী লীগ করে? তারা আওয়ামী লীগ করে। এখনো সেই ক্ষমতা খাটায়? হ্যাঁ, সেই আওয়ামী লীগের কিছু সুবিধাবাদী বিএনপির লোকদেরকে নিয়ে আবার বিএনপির লোক ধোক আছে। দাদা একটু আমি আন্টি আপনাকে একটু প্রশ্ন করি, আজকের যে আপনি এই সংবাদ সম্মেলনটা করতেছেন, জি, এটি কি মূলত সেলিমের বিরুদ্ধে না রিয়াজ মেহতার বিরুদ্ধে? সেলিমের বিরুদ্ধে। সেলিমের বিরুদ্ধে। সেলিমের বিরুদ্ধে। তাহলে সেলিম তো আওয়ামী লীগের লোক, হ্যাঁ। আর আপনি যে রিয়াজ মেহতার কথা বলছেন সে তো বিএনপির লোক, সে এখানে কিভাবে ইনভলভ হলো? তাকে কিনে নিছে, তাকে শান্তমে পাঠাইছে এই তো বলছে। তারপরে আপনি